আসসালামু আলাইকুম। 18তম নিবন্ধনের যে প্রার্থীরা ভাইভা উত্তীর্ণ হয়েছে, তো তাদের জন্য যে গণবিজ্ঞপ্তি বা তারা যে প্রথম যে গণবিজ্ঞপ্তি পাবে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে 16 জুন। প্রকাশ হবে 16 জুন। 16 জুন কিন্তু গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এনটিআরসিএ ওদের ওয়েবসাইটে। এরপর আবেদনটা তাহলে কবে? আবেদনটা হবে 22 জুন। 22 জুন দুপুর 12টা থেকে টাকা জমা দেওয়া যাবে। মানে আবেদনটা 22 জুন থেকে শুরু হবে এবং দুপুর 12টা থেকে কিন্তু টাকা জমা দেওয়া যাবে। এরপর যেটা হবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত সময় থাকবে। রাত 12টা পর্যন্ত এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হয়ে যাবে। এরপর এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আবেদন যারা করবে তাদের জন্য কিছু পরিবর্তন আসবে। তো এই পরিবর্তনগুলো কি আসতে পারে? এই পরিবর্তনগুলো সাধারণত আসবে, এটা হচ্ছে বয়স। একটা হবে বয়স। এখন এই বয়সটা কেমন হবে? বয়সটা এখন 4 জুন যে 4 জুন যে রেজাল্ট হয়েছে, এই 4 জুন যাদের 35 বছর, 4 জুন থেকে যাদের 35 বছর তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু 4 জুনে যাদের বয়সটা 35+ হয়েছে তারা কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। এখন 4 জুন যাদের 35 বছর তারা কিন্তু 3 বছর তাদের সনদের মেয়াদ থাকবে। এরপর তারা যেখানে 35+ও হয় তবুও কিন্তু তারা 3 বছর তাদের ওই সনদের মেয়াদটা থাকবে। এরপর যত গণবিজ্ঞপ্তি হবে এই 3 বছরের মধ্যে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, তাদের যেখানে 35+ও হয়ে যায়। এখন 4 জুন যাদের 35+ হয়েছে তাদের জন্য কিন্তু এরকম কোনো নোটিশ এখনো এনটিআরসিএ প্রকাশ করেনি, আসলে তাদেরকে বিশেষ সুবিধা দেবে কিনা। তবে যারা 35+ হয়েছে, বিশেষ করে 18তম নিবন্ধন থেকে, তারা অবশ্যই যদি এনটিআরসি বরাবর একটা স্মারকলিপি প্রদান করে হয়তোবা বিবেচনায় আসতে পারে। কিন্তু এ পর্যন্ত ওরকম কোনো নোটিশ প্রকাশ করেনি যে আসলে যারা 4 জুনের মধ্যে 35+ হয়েছে তাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে দেবে। এজন্যই যারা 35+ হয়েছে তারা একটা স্মারকলিপি এনটিআরসি বরাবর দিতে হবে। এই হচ্ছে বয়সের। এরপর দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা হচ্ছে নারী কোটা। এই নারী কোটাটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে কোনো আর নারী কোটা থাকবে না। তো এই নারী কোটাটা যদি বাতিল হয় তাহলে কিন্তু অনেক সুবিধা দেখা যাচ্ছে যে নিজ উপজেলায় কিন্তু তখন বা নিজ জেলায় কিন্তু চাকরি পাওয়াটা অনেক সুবিধা হবে। এই নারী কোটার কারণে কিন্তু অনেক পোস্ট কিন্তু শূন্য থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ হয় না। তখন একটা শিক্ষক না থাকলে তো এটা ঘাটতি থেকে যায়। ওই ঘাটতিটা পূরণ না হওয়ার কারণে এই নারী কোটাটা বাতিল হয়ে যাচ্ছে। বর্তমান তো বাংলাদেশে প্রতিটা সেক্টরে কিন্তু কোটা বাতিল হয়ে যাচ্ছে এবং বাতিল হয়েছে। সেক্ষেত্রে নিবন্ধনেও কেন বা কোটা থাকবে? নারীরা মেধায় চান্স পাবে। আর যে নারীরা কিন্তু অলরেডি 18তম নিবন্ধনে উত্তীর্ণ হচ্ছে তারা অবশ্যই মেধাবী, তারা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করলে তারা অবশ্যই ভালো প্রতিষ্ঠান পাবে। তো আসলে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে আপডেটটা সেটা 16 জুন প্রকাশ হবে। 22 জুন থেকে আবেদন শুরু, 10 জুলাই আবেদন শেষ। এবং এখানকার যে পরিবর্তনগুলো আসতেছে, বয়সটা হবে 4 জুনের মধ্যে যাদের 35 হয়েছে তারাই আবেদন করতে পারবে এবং তাদের সনদের মেয়াদ থাকবে 3 বছর এবং নারী কোটা বাতিল হয়ে যাচ্ছে। এই হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট।